যে সংসারে তিন ভাইয়ের এক আদরের বোন আছে, সেই সংসারে তো কোনোদিনও আমাদের সুখ হবে না। তোমরা কি আমার কথা কোনোদিনও বুঝতে পারবে না? ইচ্ছে তো করে মাঝে মাঝে নিজের মাথাটা নিজেই ফাটিয়ে ফেলি, কারণ এই সংসারে বিয়ে করে বউ হয়ে এসে জীবনে অনেক বড় ভুল করেছি। কেন যে বউ হতে গেলাম এই সংসারের, কে জানে। আগে যদি জানতাম যে এই তিন ভাইয়ের একমাত্র একটা বোন আছে, যে কিনা পুরো ঘরটাকে এক করে রাখে, বিশ্বাস করো এই ঘরে আমি কোনোদিনও বউ হয়ে আসতাম না, কোনোদিনও না। আরে ছোট, আবার তুই কি শুরু করলি বলতো? যতই হোক না কেন, এটা তো আমাদের স্বামীর ঘর, আর স্বামীর ঘর ছেড়ে কোথায় যাব আমরা বলতো? তোর এই বদমেজাজের কারণে আমাদের ছোট্ট ননদিনী আরো উগ্র হয়ে উঠেছে। না গো বড় দিদি, ছোট তো একদম ঠিক কথাই বলেছে, মিথ্যা কথা তো কিছু বলেনি। তিন ভাইয়ের আদরের এক বোন শালিনী, সে তো আমাদেরকে সবসময় চাকর বাকরের মতোই রাখে। আচ্ছা দিদি, তুমিই বলো না, আমাদের কি কোনো অধিকার নেই এই সংসারে খুব ভালোভাবে বাঁচার? মুখে তো একটা কথাও বলতে পারি না, যে কথা বলি সেই কথার মধ্যে শুধু প্যাঁচ আর প্যাঁচ। কোন দিন যে একটু নিজের মতো করে বাঁচতে পারবো সেই দিনটাই গুনে চলেছি। পারবি না রে মেজো, পারবি না। কারণ যতদিন না শালিনীর বিয়ে হচ্ছে ততদিন পর্যন্ত আমাদেরকে তো এভাবেই থাকতে হবে। আমাদের নিয়তিতে এটাই বোধহয় ছিল রে, এটাই বোধহয় ছিল। আচ্ছা শোন, এসব কথা বাদ দে এখন। কথা বললে তো আর কাজগুলো হবে না। চল হাতে হাতে কাজগুলো সেরে ফেলি, না হলে তো আবার শালিনী এসে আমাদেরকে যা নয় তা বলবে। ছোট রে, রাগ করিস না বোন, একদম রাগ করিস না। তুই রাগ করলে আমার কিন্তু ভালো লাগে না। দিদি গো, তুমি যে আমাদেরকে এত ভালোবাসো, তাই তো আমরা এই সংসার ছেড়ে যাই না, না হলে তো কবে এই সংসারটা ত্যাগ করে চলে যেতাম। এরকম একটা যুদ্ধক্ষেত্রের মতো জায়গায় কার সংসার করতে ভালো লাগে বলো তো? তা কি রে নবাবের বেটিরা, তোমাদেরকে এখনো কাজ কাম হয়নি নাকি? তা কি গজর গজর ফুসুর ফুসুর করছো তোমরা কাজ না করে? নিশ্চয় আমার নামে তোমরা সমালোচনা করছো, তাই না? চিঠি পাঠাবো নাকি আমার দাদাদের কাছে তোমাদের নামে? বলে দেব যে তোমরা আমাকে কি অত্যাচারটাই না করো। চুপচাপ আমার জন্য রান্না করো। দুদিন ধরে শাক খেতে খেতে মুখে একদম ছেদা পড়ে গেছে। আজকে যেভাবেই হোক আমার জন্য মাংস ভাত চাই চাই, না হলে দেখবে তোমাদের মুন্ডগুলো এক এক করে কেটে আমি রান্না চড়াবো। শালিনী, তুমি যেটা বলছো সেটা কি ভেবে চিনতে বলছো? আজ তো দুটো মাস হয়ে গেল তোমার দাদারা আমাদেরকে একটু খবর নিয়েছে। তারা যদি আমাদের খবর না নেয়, টাকা পয়সা না পাঠায়, আমরা কি করব তুমি বলো? আমরা ঘরের বউ হয়ে যতটুকু করার করছি, তো এর থেকে বেশি আমরা কি করব বলো? দুবেলা দুমুঠো ভাত আর সেদ্ধ শাক পাতা যে খেতে পারছো, সেটাতেই কৃতজ্ঞতা প্রকাশ করো। শুধু শুধু কেন মাংস ভাত চাইছো বলো তো বোন? এই শোনো, আমাকে কি তোমরা বোকা পেয়েছো যে তোমরা যা বলবে তাই আমি বিশ্বাস করব? আমি তোমাদেরকে শেষবারের মতো বলে দিচ্ছি, মাংস ভাত আমার চাই চাই। দাদাদেরকে বলবো যে কোনো মূল্যে এখানে আসতে, তারপর তোমাদেরকে এক এক করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। আমি তো জানি না তোমরা কোথা থেকে মাংস আনবে, তবে আমি আজকে পাতে যেন মাংস পাই, বুঝেছো? আরে ছোট বোন আমার, ওদের কথাই কিছু মনে করো না তুমি। আমরা তো কম চেষ্টা করছি না বলো, আমরা তো চেষ্টা করছি যাতে তোমাকে ভালো মন্দ কিছু খাওয়াতে পারে। আমাদেরকে তো বাকিতেও কেউ কিছু দিতে চায় না। ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও, আর এদিকটা আমি দেখছি কি করা যায়। আর তুমি তো জানোই বোন, ওরা তো এখনো ছোট মানুষ,
ওদের মাথাটা একটু গরমই থাকে সব সময়। ওদের কথায় কান দিও না তো তুমি। কানে নেই বা না নেই, কিন্তু ওদের কথাগুলো আমার মনে একেবারে গেঁথে গেছে। দাদা আসলে এক এক করে বিচার দেব। শোনো, গুগু দেখেছো? গুগুর ফাঁদ তো দেখোনি? তাই এত সাহস বেড়ে গেছে তোমাদের। এই সংসারটাতে তোমাদের থেকে আমার সব থেকে বেশি অধিকার রয়েছে। তাই আমার সাথে একটু বুঝে শুনে কথা বলো তোমরা, বুঝেছো? আমাদের বড্ড ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। তোমাকে আমরা বলে ভুলই করে ফেলেছি। এই যাও তো এখন এখান থেকে। আর আমাদেরকে একদম ভয় দেখাবে না, বুঝেছো? আমরা যদি বাড়ি থেকে চলে যাই না, তাহলে কিন্তু তোমাদেরই কপালটা পুড়বে, আমাদের তো কিছুই হবে না। মাংস আছে, মাংস। আরে দাদা বৌদিরা, আপনারা মাংস নিয়ে যান। এ তো কোনো সাধারণ মাংস নয়, এ যে সে মাংস নয়। এ মাংসগুলো হচ্ছে রামুর দোকানের মাংস। আর রামুর দোকানের মাংস অনেক সুস্বাদু হয়। কেউ ঠকবেন না আমার দোকানের মাংস নিলে। মাংস নিয়ে যান, মাংস নিয়ে যান। আজকে আমার মনটা অনেক ভালো আছে, তাই কিছুটা ছাড়ে মাংস আজকে দিয়ে দেব। এই সুযোগ কেউ হাতছাড়া করবেন না। নিয়ে যান, নিয়ে যান। আরে রামু দাদা, মাংস কত করে বিক্রি করছো বলো তো? আর কতটুকু ছাড়েই বা আজ মাংস দেবে? আজকে তো মনে হচ্ছে তোমার মনটা অনেক ভালো। তা দাও না গো, দেখে শুনে আমাকে একটু মাংস। বাড়িতে নিয়ে গিয়ে কষিয়ে একটু রান্না করব। এই, আমাকে কি তোমরা পাগল পেয়েছো? তোমাদের কাছে আমি মাংস বিক্রি করব? হা হা হা। আগে তো দুবার করে বাকিতে মাংস নিয়েছিলে, এখনো তো কোনো টাকা দাওনি। শোনো, আমি কিছুক্ষণ আগেও মাংসতে ছাড় দিয়েছিলাম, কিন্তু এখন তো ছাড় বন্ধ রেখেছি। তোমাদের কাছে আমি মাংস বিক্রি করব না। যাও এখান থেকে। 3 বউয়ের 3টি স্বামী, জীবনে তো গ্রামে ফেরেই না, আবার বউদের কোনো খোঁজ খবরও নেয় না। 3টে বউ মিলে সারা গ্রামে শুধু ধার করে বেড়ায়। এই যে রামু দাদা, তোমাকেও বলে হারি, একে তো আমাদেরকে মাংস দেবে না, তার উপর এত কথা শোনাচ্ছ। মানলাম আমাদের স্বামীরা না হয় আমাদের খোঁজ খবর নেয় না, তাতে তোমার কি বলো তো? কথায় আছে না, যার বিয়ে তার খবর নেই, আর পাড়া প্রতিবেশীর ঘুম নেই। তুমি বরং একটা কাজ করো, আমাদের হয়ে তুমি শহরে গিয়ে আমাদের স্বামীদের খবর নিয়ে এসো। আর শোনো, তুমি আমাদের কাছে কি মাংস বিক্রি করবে? আমরা নিজেরাই তো তোমার কাছ থেকে মাংস নেব না। আর এত যখন কথা শুনিয়েছো, তাহলে তো তোমাকে আগের টাকাগুলোও দেব না, বুঝেছো? ব্যবহারটা যদি আমাদের সাথে ঠিক করে করতে, তাহলে আগের বকেয়া টাকাগুলো সহ এখন মাংস নিয়ে যেতাম বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, যাও তো এখন এখান থেকে। তোমাদেরকে মাংস কিনতে হবে না। আর আমি তো বলেও দিয়েছি, তোমাদের কাছে আমি মাংস বিক্রি করবও না। আর কি বলেছিলে, টাকা দিবে? হা হা হা। কোথায় টাকা? তোমাদের হাতে তো কোনো টাকাই দেখতে পাচ্ছি না। আমাকে কি বোকা ভেবেছো যে তুমি বলবে তোমার কাছে টাকা আছে আর আমি বিশ্বাস করে নেব? কি ভেবেছিলে, আমাকে বোকা বানিয়ে মাংস নিয়ে চলে যাবে? হা হা হা। এই রামু কিন্তু আগের মতো বোকা নেই, এখন তো আমি অনেক চালাক হয়ে গেছি। যাও তো এখান থেকে, যাও। তোমরা দাঁড়িয়ে আছো দেখে আমার কাস্টমাররা দোকানে আসছে না। আসলে কি জানো তো দাদা, তোমাদের মতো কিছু মানুষ আছে যারা মানুষের কষ্ট দেখলে হাসাহাসি করে, অসহায় মানুষদেরকে সাহায্য না করে আরো দুঃখ দাও। তোমাদের মতো মানুষদের কপালে কোনো দিনও সুখ থাকবে না। আমাদের কপালে তো এমনিতেই নেই, কিন্তু তোমাদের কপালে আস্তে আস্তে সুখ চলে যাবে। আমরা এখান থেকে চলে যাচ্ছি, তোমাদের দোকানে যেন বিধাতা কোনো দিন আর না আনে। এই দেখ আমার আদরের বোন শালিনী, তোর জন্য আমরা কত কাপড় আর সাজুগুজু জিনিসপত্র নিয়ে এসেছি। আমাদেরকে তুই ক্ষমা করে দিস বোন। তোর 3 দাদা খুব একটা জরুরি কাজে শহরে আটকে গিয়েছিল,
আসলে আমাদের আসার মূল উদ্দেশ্যই হচ্ছে তোর বিয়েটা করিয়ে দেওয়া। এবার তো তোর জন্য খুব ভালো ঘরের একটা সম্বন্ধ পেয়েছি, তাই তোর বিয়ের জন্য এই জিনিসগুলো এনেছি। আমার ছোট বোনের বিয়ে আমরা খুব ধুমধাম করেই দেব। সে তো ঠিকই আছে দাদা, কিন্তু শোনো দাদা, তোমাদের 3 বউ মিলে আমাকে কি যে অত্যাচারটাই না করেছে, কি বলবো আর তোমাদেরকে। ওরা তো চায় সারা জীবন যে আমি এই সংসার থেকে কবে বের হয়ে যাব। আমি তো এই বিয়েতে রাজি দাদা, কারণ আমি চাই আমার 3 বৌদিকে সব সময় খুশি দেখতে। তারা তো আমার মনটাকে কোনো দিনও বুঝেনি, শুধু আমাকে কষ্টটাই দিয়েছে। থাক, এত বলে লাভ বাকি তোমাদেরকে। বৌদিদের সাথে ঝগড়া করো না গো দাদারা। এ তুই কি বলছিস রে বোন? তোর 3 বৌদি তোকে এত জ্বালানো জ্বালিয়েছে যে ছি 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 ছি, ভাবতেই লজ্জা লাগছে। আমার বউকে আমি ঠিক ধরবো, ওকে একটা শাস্তি আমি দেবই দেব। তুই মন খারাপ করিস না রে বোন, তোর মনটা খারাপ দেখলে আমাদের ভাইদের মনে যে অনেক কষ্ট লাগে। হ্যাঁ হ্যাঁ রে, রমেশ তো ঠিক কথাই বলেছে। তুই মন খারাপ করলে আমাদের সত্যি অনেক কষ্ট লাগে। এবার বুঝবি রে 3 কাল সাপ, এবার বুঝবি। আমার 3 বোকা দাদাকে ফাঁসিয়ে আদর করে তোদের নামে মিথ্যে কথা বলেছি। হা হা হা, তোরা তো এখন থেকে দেখবি দাদারা তোদের উপর কি অত্যাচারটাই না করে। আচ্ছা দাদারা, ঠিক আছে, তোমরা তাহলে এখানে একটু বসো, আমি তোমাদের জন্য জল খাবার নিয়ে আসি। কারণ 3 বৌদিগুলো কোথায় গেছে কে জানে, আমার দাদাগুলোর একদম চিন্তাই তারা করে না। বুঝলে তো দিদি, একেই বলে রক্তের সম্পর্ক। কতদিন পর আমাদের স্বামী শহর থেকে বাড়ি ফিরলো, তাদের একমাত্র আদরের ছোট বোনের জন্য ব্যাগ ভর্তি করে জামা কাপড় গয়নাগাটি নিয়ে আসলো। আর আমাদের জন্য কি এনেছে? কিছুই কি এনেছে? যতই হোক না কেন, আমরা হচ্ছি পরের বাড়ির মেয়ে, আমাদের জন্য কেন আনবে? আমরা কষ্ট পেলেও কি আর দুঃখ পেলেও কি, তাদের নিজের বোন ভালো থাকলেই হলো। পরের বাড়ির মেয়েদের চিন্তা করার দরকার নেই। পরের বাড়ির মেয়েদের জন্য চিন্তা করার দরকার আছে নাকি? বিষয়টা তো আমিও দেখেছি রে ছোট, কিন্তু আমাদের আর কি করার আছে বলতো? কোনো প্রতিবাদ করতে গেলেই তো সংসারটা ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। এই সংসারটাকে বাঁচানোর জন্য কত কিছুই না করছি। 3 মাস ধরে আমাদের তো কোনো খোঁজ খবরও নেয়নি। কি খেয়েছি না খেয়েছি, বেঁচে আছি কিনা সেটারও তো খোঁজ নেয়নি। সকালে যে তারা এসে 3 জন শুয়ে ঘুম দিয়েছিল, এখন তো দুপুর হয়ে গেছে, এখনো তাদের ঘুম থেকে ওঠা নামই নেই। তারা যখন কথা বলছিল তখন হালকা হালকা শুনতে পেয়েছিলাম যে বোনকে নাকি বিয়ে দিতে এসেছে। আমিও তো শুনেছি দিদি। এবার মনে হচ্ছে তাদের বোনকে বিয়ে দিয়ে তারপর শহরে যাবে। বিয়ে দিয়ে দিলেই কি আমাদের সব সমস্যার সমাধান হবে বলো তো দিদি? তাদের বোন তাদেরকে যা কান ঘুষা দিয়েছে, সে কান ঘুষার প্রভাব কতদিন যে থাকবে সেটা বিধাতাই জানে। তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি দিদি, আমাদেরকে যেভাবে সে কষ্ট দিয়েছে তাকে যেন সেভাবে তার শ্বশুর বাড়ির লোকরা কষ্ট না দেয়। সেই যেন বুঝতে না পারে যে শ্বশুর বাড়ির লোকজন কথার কোঠা দিলে কতটা কষ্ট লাগে। হয়েছে রে হয়েছে, আর বেশি কথা বলিস না। মেজো ছোট, তোরা এখন চুপ কর তো। আমাদের কথার একটা অক্ষরও যদি ওই মেয়েটা শুনে নেয় তাহলে কিন্তু বড্ড কেলেঙ্কারি হয়ে যাবে, বুঝেছিস? বিয়ে হওয়ার আগ পর্যন্ত আমাদেরকে তো একটু চুপ করে থাকতেই হবে। কিচ্ছুটি করার নেই রে, কারণ আমরা হচ্ছি এখন অসহায়। অসহায়রা একটু চুপচাপ থাকলেই সব থেকে ভালো হয়। আচ্ছা আমার 3 বৌদিরা, তোমরা যে সব সময় আমার নামে এত সমালোচনা করো, তাতে তোমরা কি সুখ পাও বলো তো?
সারাক্ষণই দেখে আমাকে নিয়ে তোমরা পড়েই থাকো। আমার যে কিছুদিন পর বিয়ে, তা তোমাদের কি সেই কথাটা কানে যায়নি? আমি তো জানি তোমরা সারাদিন আমার নামে পরিকল্পনা করো যে কিভাবে এই বিয়েটা তোমরা ভেস্তে দেবে। এ নিয়েই তো কথাবার্তা বলছিলে তোমরা, কি তাই তো? তাহলে শোনো, একটা কথা বলি অহংকারী ইস্যুটে বৌদিরা, আমার বিয়ে কিন্তু তোমরা কখনোই ভাঙতে পারবে না, কারণ আমার 3 দাদারা সব সময় আমার পাশে আছে। তোমাদের মতো এরকম কালসাপকে দাদারাই শায়েস্তা করবে। কি বললে? তোমার বিয়ে? তা আমরা তো সেটা কিছুই জানি না, আর তোমার দাদারা তো আমাদের সাথে সে বিষয়ে কোনো কথাও বলেনি। আরেকটা কথা কি বলেছিলে? তোমাদের নামে আমরা কি বলবো? আমাদের কি ঠেকা পড়েছে নাকি তোমাদের নামে যে কিছু বলতে যাব? আমাদের কি আর খেয়ে দিয়ে কাজ নেই নাকি যে একজন অকমন্যের কথা বলবো? আর শোনো, তোমার বিয়ে নিয়ে আমাদের এত মাথা ব্যথা নেই, বুঝেছো? আমাদের মন মানসিকতা তো আর তোমার মতো নয় যে মানুষের সুখ সহ্য করতে পারবো না। সে তোমরা কেমন সেটা আমি ভালো মতোই জানি, আমাকে আর বলতে হবে না। শোনো ছোট বউ, একটু মুখটা সামলিয়ে কথাগুলো বলো, না হলে এক্ষুনি দাদাদেরকে ডেকে তোমাদেরকে উড়ুম দুরুম মার খাওয়াবো। আর শোনো, আমার 3 দাদারা তোমাদের সাথে কথা বলবে না, তাই আমিই বলতে এসেছি। আজ থেকে বিয়ের সব আয়োজন শুরু করে দাও। আচ্ছা ঠিক আছে শালিনী, আমরা বিয়ের সব কাজকর্ম শুরু করে দেব, কিন্তু নিজের বিয়েতে নিজে এরকম ঢাকঢোল পেটালে তো মানুষ হাসাহাসি করবে। বলবে কি জানো? বলবে মেয়েটার লাজ লজ্জা বলতে একেবারে কিছুই নেই, নিজের বিয়ের কথা নিজে কিভাবে বলে বেড়াচ্ছে। তুমি ঘরে যাও বোন, এদিকটা আমরা দেখে নিচ্ছি। দাদা গো, আমার তো অবশেষে বিয়ে হয়ে গেল, কিন্তু আমার যে নিজের থেকে তোমাদের জন্য বেশি চিন্তা হচ্ছে। কি 3 বউ যে তোমরা ঘরে বিয়ে করে এনেছিলে, কে জানে এই 3 বউ তো তোমাদেরকে কোনো দিনও শান্তিতে থাকতে দেবে না, সব সময় একটু শাসন করে চলবে। তাহলে দেখবে ঘাটটা একেবারে সোজা থাকবে। সব সময় একটু অভাবের মধ্যেই রেখো, যাতে তারা একটু বুঝতে পারে। কিছু চাইতেই আবার দিয়ে দিও না, বুঝেছো? ওরা কিন্তু যথেষ্ট আমাকে কষ্ট দিয়েছে, তাদেরকে তোমরা ছেড়ে দিও না গো। আরে বোন, তুই চিন্তা করিস না তো, তোকে যে বা যারা কষ্ট দিয়েছে তাদেরকে তো আমরা কোনোদিনও ছাড়বো না। তুই নিশ্চিন্তে শ্বশুর বাড়ি চলে যা রে বোন। আর শোন, শ্বশুর বাড়িতে গিয়ে খুব সুন্দর করে সংসারটা সামলাস, শাশুড়ি জামাইয়ের মন রক্ষা করে চলিস। আর তোকে তোর বৌদিদের কথা একদমই চিন্তা করতে হবে না, সেটা আমরা দেখে নেব। হতচারীরা আর কোথায় যাবে? ওদেরকে এমন কষ্ট দেব যে জীবনেও আর তোকে কষ্ট দেওয়ার কথা মুখেও আনবে না। আমি তো পরের বাড়িতে চলেই যাচ্ছি, কিন্তু তোদেরকে তো এ বাড়িতে শান্তিতে থাকতেই দেব না রে হতচ্ছাড়িরা। আমার কি আর যেমন তেমন জায়গায় বিয়ে হচ্ছে নাকি? আমার তো ধনী ঘরে ছেলেদের সাথেই বিয়ে হচ্ছে, সেখানে তো আমি খুবই আনন্দে থাকবো, আর তোদেরকে সপ্তাহে সপ্তাহে এসে দেখিয়ে যাব যে আমি কতটা সুখে আছি। মা, এটা কেমন বউকে তোমরা ধরে নিয়ে এসেছো বলো তো? আজ কটা দিন হয়ে গেল, সে তো রান্নাঘরের কাছেও যায় না। সকালেই একটা কাজ দিয়েছিলাম, সেই কাজটা এখনো করেনি। এই কেমন বৌদি এনে দিলে আমাদের জন্য? এই বউকে এখনো সময় আছে, কিছু বলো। আমার দাদা কিন্তু খুব বড় ভুল করেছে একে বিয়ে করে। অসভ্য একটা মেয়ে নিয়ে এসেছে, সব সময় মুখটাকে একেবারে বাংলার পাঁচের মতো করে রাখে, মনে হয় জীবনেও সে কোনো কাজ করেনি। জমিদারের নাতনি এনেছেন গো আমার দাদা। এই পুচকি মেয়ে, এই তোমার মুখটা একটু সামলিয়ে কথা বলো। কার সাথে কথা বলছো জানো? আমি নিজে তো কোনোদিন নিজের থালাটাও ধুয়ে খাইনি, এখানে কি তোমার 5 ফরমাস খাটতে এসেছি আমি এক কথার মানুষ, আমি কখনো রান্না করে যাইনি আর যেতেও পারবো না।
আর আমার তিন দাদারা আমাকে খুব ভালোবাসতেন, তাই আমাকে কোনোদিন কোনো কাজ করতেই দেননি। আমার তিন বৌদিরাই ঘরের সব কাজ করত। আচ্ছা, তোমাদের যদি এতই কাজ করার মানুষের প্রয়োজন হয় তাহলে একটা কাজের লোক রেখেই দাও না। তোমাদের তো টাকা পয়সার অভাব নেই, অনেক অনেক টাকা রয়েছে। আর না হলে শাশুড়ি মাকে নিয়েই নিজের কাজ করে নাও। এত বলার কি আছে বলো? মানুষকে শুধু শুধু বিরক্ত করো না তো। বৌমা, তোমার এরকম ব্যবহার দেখে বোঝা যাচ্ছে যে তোমার পরিবারের শিক্ষা কেমন। আমাদের পরিবারটা একটা ভদ্র পরিবার। এখানে চিল্লাপাল্লা করলে আমাদের মান সম্মান তো একদমই থাকবে না। তোমাকে যখন আমার মেয়ে কাজ দিয়েছিল তখন বলে দিতে যে বোন, আমি তো কোনোদিন কাজটি করিনি, তাই তুমি একটু কাজটা করে নাও না, তাহলেই তো হয়ে যেত। আমার মেয়ের মন একদমই ছোট নয় যে বড়দের সাথে তর্ক করবে। তুমি কি বলেছিলে আমার মেয়েটাকে? বাদর আর টিকটিকি বলে গালি দিয়েছিলে। যা করেছি বেশ করেছি, দরকার হলে আরো গালি দেব। বাদর টিকটিকি একটা, দেখতে তো একদম ছোট একটা বাদরের মতো, আবার ফাই ফরমাস দেয় আমাকে। এই সংসার করলে করব, না করলে নেই। কিন্তু এই সংসারের আমি কাজ করতে পারবো না, না না। এখন জানতো আপনারা এখান থেকে। আমি একটু ঘুমাবো, একটু বিশ্রাম নেব। খুব কষ্ট হয়েছে সকালে ঘুম থেকে উঠতে। বুঝেছি, তোমার ব্যবহার তো দেখছি কোনো দিনও ঠিক করতে পারবো না। তবে একটা কথা তুমি মনে রেখো বৌমা, আমরা যেরকম নরম তেমনই কঠিন। আজকে আসুক সুবাস, তোমার একটা ফয়সালা করবই করব। বেরিয়ে যা বলছি, আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যা তুই। তোর এত বড় সাহস হয় কি করে বলতো, যে তুই আমার মা বোনের সাথে এত বড় গলায় কথা বলিস? তুই কি জানিস, তোদের মতো আমাদের তো আর ছোট লোক পরিবার নয়, আমরা তো হচ্ছি বড় ঘরের মানুষ। আমাদের তো এই গ্রামে একটা মান সম্মান আছে। তুই তো এখানের পরিবেশটা একদম নষ্ট করে ফেলছিস। এক্ষুনি তুই এই বাড়িটা ছেড়ে চলে যা বলছি, আর তোকে কিছুদিনের মধ্যেই আমি ডিভোর্স পেপার পাঠিয়ে দেব। সব কাগজপত্র তো ঠিক করেই ফেলেছি, শুধু সাইনটা করে দিলেই হয়ে যাবে। ওগো, এ তুমি কি বলছো? এসব আমাকে ছেড়ে দিও না। আমি কোথায় যাব? তুমি না আমার স্বামী, আমার কথাটা শোনো। তুমি আমার সাথে এরকমটা করো না। শোন, তোর আর আকুতি মিনতি আমি শুনবো না, বুঝেছিস? তোর সময় শেষ হয়ে গেছে এই পরিবারে, আর আমি যা বলি ঠিক সেটাই করি। আর আমি এক কথার মানুষ, বুঝেছিস? তোর সাথে যখন বলেছি আমি সংসার করব না, তখন করবই না। বৌদিরা গো, বৌদিরা, আমার তো সব শেষ হয়ে গেল গো। আমি যে তোমাদের সাথে অনেক বড় পাপ করে ফেলেছি। এই পাপের মাসুল এখন আমাকে গুনতে হচ্ছে। দাদারা কত ধুমধাম করে আমার বিয়ে দিল, কিন্তু আমার বিয়েটা টিকেনি গো, টিকেনি। কাজকর্ম পারি না, ব্যবহার খারাপ থেকে স্বামী শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমাকে নাকি ডিভোর্সও দিয়ে দিবে। আমাকে তোমরা ক্ষমা করে দাও। আমি যে খুব বড় একটা অন্যায় করে ফেলেছি তোমাদের সাথে। এই অন্যায়ের প্রতিফলন এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। একটা কথা মনে রেখো শালিনী, সংসারটা তো হচ্ছে একটা মায়া, কোনো ছেলে খেলা নয়। এই মায়ায় যদি তুমি কষ্ট করে থেকে যেতে পারো তবেই তুমি সফল হবে। আর সেই সংসারে যদি তুমি যুদ্ধ করতে নামো তাহলে সেই যুদ্ধে পরাজয় তো নিশ্চিত। তাই তোমাকে একটা কথা বলছি বড় বোন হিসেবে, তোমার ব্যবহারটা এখনো সময় আছে, ঠিক করে ফেলো। সবার সাথে ভালো ব্যবহার করো, দেখবে সব কিছুই খুব সুন্দর হচ্ছে। জীবনটাকে নতুন করে শুরু করো তুমি। আর শোনো, আমরা তিন বউ তোমার মতো ওরকম নিচু মনের মানুষ নই
যে বিপদে পড়লে আমরা মানুষকে সাহায্য করি না। শুনেছ, তুমি এখন থেকে আমাদের সাথেই থাকবে। আমি দাদাদেরকে আজকেই খবর পাঠাবো। সবার সামনে গ্রামবাসী ডেকে এনে তোমাদের কাছে ক্ষমা চাইবো। আমি সত্যি যে এখন অনুতপ্ত, সত্যিই আমি খুব অনুতপ্ত। নিজের সংসারটাই তো টিকলো না এই অহংকারের জন্য। এই জন্যই বলে, জীবনে কোনোদিন কারো সাথে অন্যায় করো না, খারাপ আচরণ করো না, মিথ্যে দোষারোপ করো না, না হলে সবার জীবনটা আমার মতোই হবে।